কিভাবে করবে? আল্লাহ তাআলার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মা বাবার বন্ধু বান্ধব যারা আছে তাদের সঙ্গে মা বাবার ন্যায় আচরণ করো, এটাই তোমাদের মা বাবার সাথে আচরণ করা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। শীত মৌসুম এসেছে রে ভাই, মা বাবাকে কবরস্থানে রেখে এসেছি, আমরা কত রকমের কাপড় পরিধান করি, কত রকমের কম্বল ব্যবহার করি, কথা বলেন ঠিক কিনা? তবুও আমরা সহ্য করতে পারি না, অথচ 3.5 হাত মাটির ঘরে মা বাবাকে রেখে এসেছি। ওই মা বাবা কেমন অবস্থায় আছে কোনদিন আমরা খোঁজ নিতে গেলাম না, কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে কবরে যদি আপনি সুখে রাখতে চান, মা বাবাকে যদি কবরের শাস্তি থেকে আপনি বাঁচাইতে চান রে ভাই, তাহলে আপনার কর্তব্য হইল, আপনার দায়িত্ব হলো নামাজ পড়ে, কোরআন পড়ে, দুহাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। এই বলে দোয়া করতে দেরি আপনি যদি নেককার সালেহীন সন্তান হয়ে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে ওই কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে জান্নাতি হাওয়া ওই কবরের মধ্যে চালু করে দিবেন। বলে সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, বর্তমান সময় এমন এক সময় আমরা পদার্পণ করেছি রে ভাই, মা বাবা কোন অবস্থায় থাকে আমরা মাসকে মাস চলে যায় কিন্তু কোনো খবর নেই না, কথা বলেন ঠিক কিনা? আমি ওই সন্তানদেরকে দেখে দেখে বলবো রে ভাই, মা বাবা তোমার হয়েছে, তুমিও কিন্তু একদিন মা বাবা হইবে, কথা বলেন ঠিক কিনা? তোমারও কিন্তু একদিন সন্তান আদি হবে, ছেলে মেয়ে হবে, তুমি তোমার মা বাবার সঙ্গে যেমন আচরণ করবে তোমার সন্তানও কিন্তু তোমার সাথে একই আচরণ করবে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে একটা নিয়ম আছে, ধার নিলে ধার কিন্তু পরিশোধ করতে হয়, আছে না নাই? ধার নিলে ধার পরিশোধ করতে হয়। 500 টাকা ধার নিলাম, 1 সপ্তাহ পরে হোক, 1 মাস পরে হোক, ওই ধার শোধ করতে হয়, কথা বলেন ঠিক কিনা? তেমনই বলেন, আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আপনি আপনার সন্তান থেকে যদি শেষ বয়সে বৃদ্ধ অবস্থায় আপনার সন্তানের কাছ থেকে ভালো কিছু পাইতে চান, তাহলে সর্বপ্রথম আপনার মা বাবাকে ভালো কিছু দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার মা বাবাকে ভালো কিছু দিতে না পারেন, তাহলে লিখে নেন, আপনার সন্তানের দ্বারাও শেষ বয়সে বৃদ্ধ অবস্থায় আপনার সন্তানের কাছ থেকেও আপনিও কিছু ভালো কিছু আশা করতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলে মারহাবা। আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, আসমান আমি আল্লাহ সৃষ্টি করলাম, জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, তোমাদেরকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। কেন সৃষ্টি করলাম? কেন সৃষ্টি করলাম? আমি আল্লাহ তাআলার গোলামি করবে, আমি আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করবে, আমি আল্লাহ তাআলার দাসত্বের স্বীকার করবে, এ কারণে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। শুনো শুনো ও আমার বান্দারা, শুনো শুনো ও আমার গোলামেরা, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার দাসত্ব করবা, আমি আল্লাহ তাআলার গোলামি করার পরে তুমি তোমার মা বাবার গোলামি করবে। বলি সুবহানাল্লাহ। মা বাবার গোলামি করতে বলেছেন কে? জোরে কথা বলেন, কে? মা বাবার গোলামি করতে বলেছেন আল্লাহ।
মা বাবার চাকরি করতে বলেছেন আল্লাহ, মা বাবার গোলামি করতে বলেছেন আল্লাহ। আমরা দুনিয়াতে অনেক মানুষ চাকরি করি একজনের নিয়ন্ত্রণে, কথা বলেন ঠিক কিনা? যার নিয়ন্ত্রণে আমরা চাকরি করি, যার আন্ডারে আমরা চাকরি করি, যে ব্যক্তির আন্ডারে চাকরি করি সেই ব্যক্তি যাহা বলে আমরা তাহাই মানিতে বাধ্য থাকি, কথা বলেন ঠিক কিনা? তেমনি ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমার গোলামে আমার দাসত্ব করার পরে, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার গোলামি করো, বলি সুবহানাল্লাহ। মা বাবা যাহা বলে, ওই মা বাবা ইসলামের কথা যাহা বলে, মা বাবা কোরআনের কথা যাহা বলে, ওই মা বাবার কথা তোমরা মা বাবার গোলামি করো, বলি সুবহানাল্লাহ। মা বাবা ইসলামের পক্ষে যতক্ষণ আদেশ করবে ততক্ষণ থাকতে হবে। মা বাবা যখন ইসলামের বিরুদ্ধে কোনো আদেশ করবে, ওই মা বাবার ওই কথা তখন শোনা যাবে না, কথা বলেন ঠিক কিনা? মা বাবা যদি বলে যে মদ খাওয়া যাবে, মা বাবা যদি বলে গাঞ্জা খাওয়া যাবে, এক কথায় মা বাবা যতক্ষণ ইসলামের পক্ষে আদেশ করবে ততক্ষণ পর্যন্ত মা বাবাকে মানতেই হবে, ফরজ। যতক্ষণ পর্যন্ত ইসলামের কথা, যতক্ষণ পর্যন্ত ইসলামের আদেশ আপনাকে দিবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওই মা বাবার গোলামি করতে হবে। ইসলামের বিরুদ্ধে যদি যায় তখন ওই মা বাবাকে মানা যাবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম বুঝে, কোরআন বুঝে জীবন গড়ার তৌফিক দান করুন, বলে আমিন। তাহলে মানুষ মরণের পরে তিনটা আমল জারি থাকে: এক, নেক এলেম; দুই, সাদকায়ে জারিয়া; তিন, নেককার সালিহিন সন্তান যদি রেখে যায়। এই তিন কাজের আমল কিয়ামত পর্যন্ত আপনার কবরে যাইতে থাকে, বলি সুবহানাল্লাহ। আমাদের সন্তানদেরকে দ্বীনুল ইলম শিক্ষা করার তৌফিক দান করুন, বলে আমিন। সর্বপ্রথম আমি যেটা বলবো, আমাকে নিজেকে আগে ইলম অর্জন করার তৌফিক দান করুন, তারপরে সন্তানদেরকে ইলম অর্জন করানোর চেষ্টা চালাবো। 3 নাম্বার যেটা হলো সাদকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা নির্মাণ।